গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আমি হচ্ছি সেনগুপ্ত ব্লগের সাক্ষী সেনগুপ্ত। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম, শুরু করে ফেললাম আমার ব্লগটা প্রতিদিনের মতন। সকালবেলা বরকে সব টিফিন করে দিলাম, সে তো কাজে চলে গেল, কিন্তু আমার ছেলে না আজকে স্কুলে যেতে পারেনি। সে আবার ঘুম থেকে, আমরা একটু দেরিতে উঠেছি কিন্তু ওকে রেডি করে দিয়েছি, কিন্তু যেতে একটু দেরি হয়ে গেছে, যেন অনেকটা দেরি হয়ে গেছে। তাই স্কুল থেকে আবার ফেরত বাড়িতে চলে এসছে। আসলে কি করব, আসলে ওর এখন ওষুধ খাচ্ছে, তো ওষুধ খাওয়ার জন্য না ঘুম থেকে উঠতে পারেনি। সে কথাটা আমি পরে বলবো কেন ওষুধ খাচ্ছে। আপাতত দেখো আমার স্নান টান হয়ে গেছে। স্নান টান করে আমি বাইরে সূর্যদেবকে প্রণাম করে জল দিলাম, তুলসী তলায় জল দিলাম। আমার আবার দুটো তুলসী গাছ আছে, আমি আবার সিঁড়ির উপরে একটা তুলসী গাছ আছে, সেখানে আমি জল দিতে আরম্ভ করলাম। তা প্রত্যেকদিন তো নিজের হাতে হাতে ক্যামেরাটা নিই। আজকে ছেলেকে বললাম, তুই যখন স্কুলে যাসনি তাহলে আমাকে একটুখানি করে দে, ক্যামেরাটা করে দে। ও একটু আমার পিছে পিছে আসলো, তারও সত্য আছে, এটা ক্যামেরাটা করে নিয়ে তারপরে ও আবার ফোনটা নিয়ে বসবে, তার জন্যই করে দিয়েছে ও আমাকে। যাই হোক, এইটুখানি করেছে। এই হচ্ছে আমার লজ্জাবতী গাছ। আমি না অনেক গাছ লাগিয়েছি জানো, এবার শ্রাবণ মাসে কতগুলো কিনে এনেছি। তারপরে গাছের ডাল ভেঙে, তারপরে অনেকগুলো ছাদে আছে, ওখানে আছে, আবার এখানে। এগুলো সব মা লাগিয়েছে, মায়ের সব আবিষ্কার এগুলো। এটা লজ্জাবতীও, আর তুলসী গাছটা আমার। আর এটা হচ্ছে লঙ্কার চারা, ওটা হচ্ছে কি ধান গাছ জানি মা কোথার থেকে নিয়ে এসছে। ভালোই করেছে, অনেক গাছালি আমার চলে এসছে। আমার গাছটা আমার বেশ ভাল লাগে। তাই তারপরে আমি এখানে পুজো দিতেই চলে আসলাম। আবার অর্ধেক পুজো দিয়ে আমি তো ঠাকুরকে পুজো দিয়ে তারপরে আমি বাইরে সূর্য দেবতাকে প্রণাম করি। আর এখানে আমার বরের ঠাকুমা আর আমার বাবার ছবি আছে, যেহেতু তারা মারা গেছে তাদের দেয়ালের ছবিটা আটকে রেখেছি। আর এদিকে দেখো আমার না পুজোটা দেওয়া শেষ হয়ে গেল। এরপরে আমি রান্নায় বসবো, কারণ আজকে রান্না করতে হবে, মাছের ঝোল করতে হবে একটুখানি। মাছের ঝোলটা প্রায় হয়ে এসছে। আর এদিকে আমার সকালবেলা না আমি কুদলি আলু ভেজেছিলাম, আর একটু উচ্ছা আর কুমড়া দিয়ে চচ্চড়ি হয়েছিল। কুদলি আলু ভাজাটা ওর বাবা নিয়ে গেছে। আর দেখো আজকে মাছের ঝোলে দুটো মাছের লেজ এনেছে ওর বাবা, আর একটা মাথা এনেছে, একটা না হাফ মাথা এনেছে। কারণ ওর বাবা জানে আমি না মাছের লেজ আর মাথাটা খেতে খুব ভালোবাসি। তাই ওর বাবা বাজারে গেলেই লেজটা, যদি 2-3টে লেজ পায়, নিয়ে আসে মাছের সঙ্গে। আর এইটা হচ্ছে কুদলি ভাজা, ওর বাবাকে সকালবেলায় রুটির সঙ্গে দিয়ে দিয়েছি। এখন মাছের ঝোলটা আমি বসিয়ে দিয়েছি। আর আজকে মাছের ঝোলটা এত সুন্দর হয়েছে না, কি বলবো, দেখেই না লোভ লেগে যায়। তারপরে মাছের ঝোলটা রান্না করে ঝিলিককে স্নান করাতে হবে, তারপরে ছেলে মেয়েকে খাওয়াতে হবে, বুঝেছো। জুডোকেও খাওয়াতে হবে, কারণ ওর একটা ওষুধ চলছে। আর ঝিলিকেরও স্নান করাতে হবে। কি বলবো, দেখো এদিকে আমার মাছের ঝোলটা রান্না হয়ে গেছে, বেশ সুন্দর মাছের ঝোলটা হয়েছে। আর এদিকে দেখো আমি এখন, আমাদের খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে, আমার ছেলেরও হয়ে গেছে, মেয়ে হয়ে গেছে, আমারও হয়ে গেছে। আর এবার আমি ওষুধ নিয়ে বসেছি। কারণ হচ্ছে জানো না, আমার ছেলে কি করেছে, কানের ভেতরে না একটা প্লাস্টিক ঢুকিয়ে দিয়েছি। সেই প্লাস্টিকটাকে বার করতে আমার ENT ডাক্তারের কাছে যেতে হয়েছে। ওর ভেতর থেকে ওই প্লাস্টিকটা বার করেছে, তার জন্য খোঁচাখুচি হয়েছে, তো তার জন্য পর্দার মধ্যে একটু ক্র্যাক হয়েছে। এখন আমি ওষুধ খাওয়াতে বসেছি। এবার ওকে ওষুধ খাইয়ে আবার ঝিলিককে দেখাতে হবে, কারণ ঝিলিকেরও আবার শরীরটা বিশেষ ভালো না। আর কি বলবো, এবার আমার চলছে, এই প্রত্যেক দিনই চলবে, এবার কতদিন জানি না। ছেলের তো ওষুধ হচ্ছে 5 দিন, আর ঝিলিকের যা হয়েছে সেটা সারতে কতদিন দেরি হবে আমি কিছুই কবে ছাড়বে আমি কিছুই জানি না।
আসলে ঝিলিক তো স্পেশাল বেবি, ও সারাক্ষণ বিছনায় শুয়ে থাকে। আর বিছনায় শুয়ে শুয়ে কী হয়েছে, ও যে পাশটায় বেশিক্ষণ শুয়ে থাকে সেই জায়গাটা না বেশচুল হয়ে গেছে জানো তো। আর ওই জায়গাটা অনেকবার বেশচুল হয়েছে, আমরা ওষুধ দিয়ে দিয়ে মানে ঠিক করাচ্ছি। আর ঝিলিক সারাক্ষণ কাঁদে, কি বলবো, আমি মা হয়ে আমার খুব কষ্ট হয় আর ঝিলিককে এরকমভাবে দেখতে, কিন্তু কিছু করার নেই, ভগবান যা দিয়েছে তাকে মেনে নিতেই হবে। আমি কিন্তু মেনে নিয়েছি, আমি সব দিক থেকে নিজেকে তৈরি করে নিয়েছি। যাই হোক, এবার আমার ঝিলিককে ইয়ে করে এবার তারপরেও আমরা সারাক্ষণ মনে দুঃখ রাখি না। আমি সব জায়গায় যাই, যেমন আজকে চলে গেলাম আমার দিদি আর জামাইবাবুর বিবাহবার্ষিকী, সেটা বিকেলবেলা। ঝিলিক যেতে পারেনি, ঝিলিক ছিল মায়ের সাথে, আমি, ওর বাবা আর জুডো চলে গেছি। তিনজনে আমরা চলে গেছি বাইকে করে আমার দিদির বাড়িতে, কেউই ছিল না, আমরাই। আমি প্রত্যেকবার নিজে চলে যাই, আমার আর দিদিও আমার বিবাহবার্ষিকী নিজেই চলে আসে। আমরা কিন্তু কাউকে নিমন্ত্রণ করি না, আমরা যে যার মনের টানে যাই। আমাদের মনে চেয়েছে আমার দিদিকে উইশ করার, তাই আমি চলে গেছি। আর আমার দিদিও মনে করে যে আমাকে উইশ করবে আমার জন্মদিন, তারপরে আমার অ্যানিভার্সারিতে আমার দিদিও চলে আসে। ও জানেই যে আমরা যাব, তার জন্য কিন্তু রাতের খাবার দাবারও রেডি করে রেখেছে। আমরা খেয়েছি বিরিয়ানি, তারপরে কোল্ড ড্রিঙ্কস, অনেক কিছুই খেয়েছি, তারপরে মিষ্টি, এসব খাওয়া দাওয়া করে রাতের বেলা আমরা বাড়িতে চলে আসলাম। আচ্ছা, যারা যারা আমার এই ভিডিওটা পছন্দ হয়েছে তারা তারা আমাকে লাইক করবে আর একটুখানি সাবস্ক্রাইব করে দেবে, হ্যাঁ। আর এরকম ভিডিও যদি তোমাদের পছন্দ হয়, আমি তার জন্য আমি বারবার এরকম ভিডিও দেবো। আর তোমরা কিন্তু আমার এই ভিডিওগুলো দেখো, হ্যাঁ। আমি প্রত্যেক দিন দিতে পারি না, কিন্তু দুদিন বাদে বাদে একটা করে ভিডিও দিই। আর এখানে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি বাড়ি চলে যাব। টাটা, তোমরা সবাই ভালো থেকো, হ্যাঁ। গুড নাইট।